নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানের তরফ থেকে এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে এমটিএস তথা মাল্টিটাস্কিং স্টাফ এবং গ্রুপ সি এর জন্য ড্রাইভার পদে নিয়োগ চলছে। যোগ্যতা শুধুমাত্র 10th পাস, মানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি এখানে আবেদনের যোগ্য। এর বেশি হলেও কোনো সমস্যা নেই। বেতন সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের এখানে বেতন রয়েছে। আবেদন করার লাস্ট ডেট 19শে ফেব্রুয়ারি। এখানে তোমরা পার্মানেন্ট চাকরি এবং তার সাথে পেনশনের সুবিধা পাবে। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের কার যোগ্যতা কেমন, কত পার্সেন্টেজ রয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। রিক্রুটমেন্ট ড্রাইভ 2026 সিএসআরআই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চের অধীনে এই বিজ্ঞপ্তিটি তোমাদের জন্য প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর IITR/1/2026। এটা কেন্দ্র সরকারের অধীনে একটি রিসার্চ সেন্টার। এখানে আবেদন শুরু হয়েছে 20 জানুয়ারি 2026 সকাল 10টা থেকে, যেটা 19শে ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে। মোট 2টি পোস্ট রয়েছে এখানে। প্রথমটি হচ্ছে এমটিএস তথা মাল্টিটাস্কিং স্টাফ এবং দ্বিতীয়টি হচ্ছে ড্রাইভার। এবার তোমাদের বেতনের ব্যাপারটা নিয়ে কথা বলছি। তোমরা যারা এমটিএস লেভেল 1 পদের জন্য আবেদন করতে চাও, তোমাদের পে ম্যাট্রিক্স থাকছে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত। আর তোমাদের এখানে আনুমানিক মাসিক বেতন থাকছে 34,200 টাকা। আবার তোমরা যারা ড্রাইভার পদের জন্য আবেদন করতে চাও, তোমাদের পে ম্যাট্রিক্স থাকছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত। এখানে তোমাদের আনুমানিক মাসিক বেতন থাকছে 37,600 টাকা করে। এর সাথে আরও থাকছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, অ্যাকোমোডেশন, মেডিকেল রিইম্বার্সমেন্ট, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, নিউ পেনশন স্কিম। দেখো, এসব সেন্ট্রাল রিসার্চ সেন্টারগুলোতে ভ্যাকেন্সি খুবই কম বের হয়, কিন্তু যদি তুমি একবার এখানে চাকরি পেয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাকে আর কিছু নিয়ে ভাবতে হবে না। অন্যান্য বড় বড় যে সমস্ত পদগুলো রয়েছে সেখানে যা যা সুবিধা থাকে এখানেও কিন্তু তুমি সেই সুবিধাগুলোই পেয়ে যাচ্ছ। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে যোগ্যতাও খুব কম প্রয়োজন। তাহলে বোঝাতে পারলাম ব্যাপারটা। এবার তোমরা যারা এমটিএস এর জন্য আবেদন করতে চাও, ভালো করে দেখে নাও। এখানে যোগ্যতা শুধুমাত্র 10th পাস এবং এখানে তোমাদের কি কি কাজ করতে হবে। প্রথমে তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, অফিস রেকর্ডের ফিজিক্যাল মেনটেনেন্স, ফটোকপি, স্ক্যানিং, বাইন্ডিং, ডিভিশনের মধ্যে ফাইল মুভমেন্ট করা। তারপর জেনারেল অপারেশনস থাকছে, অফিস খোলা বন্ধ করা, মেল ডেলিভারি করা, রিসার্চ ও ডেভেলপমেন্টের কাজে সহায়তা করা। এরপর থাকছে হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং, অফিস ক্লিনিং ও ডাস্টিং, চা কফি এসব তৈরি এবং পরিবেশন করা। এরপর থাকছে তোমাদের মেনটেনেন্স অ্যান্ড গার্ডেনিং, ঘাস কাটা, জল দেওয়া, গাছের পরিচর্যা করা, এইসব কাজ তোমাদেরকে করতে হবে। এবার তোমরা যারা ড্রাইভার পদের জন্য আবেদন করতে চাও, তোমাদের যোগ্যতা শুধুমাত্র এখানে 10th পাস আর তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং তার সাথে LMV এবং HMV থাকতে হবে। মোটর মেকানিজমের মোটামুটি একটু জ্ঞান তোমাদের থাকতে হবে। ন্যূনতম 3 বছরের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে। তোমাদের এখানে কি কি কাজ থাকবে? লোক ও মালামাল তোমাদেরকে নিরাপদে পরিবহন করতে হবে, গাড়ি পরিষ্কার ও রোড ওয়ার্থিনেস তোমাকে করতে হবে, লগবুক মেনটেন করতে হবে এবং বিল প্রসেসিং করতে হবে। এই সব কাজগুলো তোমাদের থাকবে এখানে। আর এখানে কিন্তু বলা আছে যে তোমাদেরকে LMV এবং HMV এর এক্সপিরিয়েন্স থাকতেই হবে। দেখো, তুমি যখন গাড়িতে করে কিছু নিয়ে যাবে, সেটা লোক হোক বা মাল হোক বা যাই হোক না কেন, সেটা যাতে সম্পূর্ণ নিরাপদভাবে তুমি নিয়ে যেতে পারো, এর জন্যই কিন্তু এক্সপিরিয়েন্সটা এখানে চাইছে। বোঝাতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে। এবার তাহলে তোমাদের বয়সের ব্যাপারটা নিয়ে একটু কথা বলছি। 19শে ফেব্রুয়ারি 2026 অনুযায়ী তোমরা যারা এমটিএস এর জন্য আবেদন করছো, তোমাদের সর্বোচ্চ বয়স এখানে থাকছে 25 বছর এবং যারা ড্রাইভার পদের জন্য আবেদন করছো তোমাদের সর্বোচ্চ বয়স এখানে থাকছে 27 বছর। এখানে এজ রিল্যাক্সেশনও রয়েছে তোমাদের জন্য। তোমরা যারা ST এবং SC রয়েছো তোমাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। যারা OBC অ্যান্ড NCL রয়েছে তোমাদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। তোমরা যারা ডিভোর্স কিংবা বিধবা তোমাদের জন্য 35 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। যারা তোমরা ST SC রয়েছো তোমাদের জন্য 40 বছরের। যারা PWDB যারা UR রয়েছে তাদের জন্য 10 বছরের। যারা OBC রয়েছে তাদের জন্য 13 বছরের। যারা ST SC রয়েছে তাদের জন্য 15 বছরের এজ রিল্যাক্সেশন তোমাদের রয়েছে। যারা তোমরা CSIR ডিপার্টমেন্টাল তাদের জন্য 5 বছরের টোটাল এজ রিল্যাক্সেশন এখানে রয়েছে। তোমরা যারা আনরিজার্ভড ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশনটা পাবে না, ঠিক আছে? এবার তোমাদের সিলেকশন প্রসেসটা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের হবে অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি, আবেদনের যাচাই। মানে তোমরা যে আবেদন করছো সেখানে সবকিছু ঠিক আছে কি নেই সেটা নিয়ে যাচাই হবে।
এরপর তোমাদের রয়েছে স্টেজ 1 আর স্টেজ 2। স্টেজ 1-এ থাকছে কোয়ালিফাইং টেস্ট, যেটা শুধুমাত্র স্টেজ 2-তে কোয়ালিফাই করার জন্য। স্টেজ 1-এ এমটিএসের ক্ষেত্রে ট্রেড টেস্ট হবে এবং ড্রাইভারের জন্য স্কিল টেস্ট হবে। যদি তোমরা কোয়ালিফাই করে যাও তারপর তোমাদের হবে স্টেজ 2 দ্য ডিসাইডার রাউন্ড, যেখানে তোমাদের কম্পিটিটিভ রিটার্ন এক্সাম হবে। শুধুমাত্র এই রিটার্ন এক্সামের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। আর হ্যাঁ, তোমাদের সব কিছু কিন্তু তোমাদের অফিসিয়াল যে সেন্টার রয়েছে লখনৌতে সেখানে কিন্তু হবে। এরপর আসছি সিলেবাসের ব্যাপারটা নিয়ে, যেখানে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কি পড়বো, কি সিলেবাস থাকে, তো সেটাই এখন বলছি। দেখো, এখানে এমটিএসের জন্য তোমাদের মোট 150টা কোশ্চেন থাকবে, আর প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 3 নম্বর করে, মানে তোমাদের টোটাল মার্কস থাকবে 450 নম্বর এমটিএসের ক্ষেত্রে। আর ড্রাইভারের ক্ষেত্রে থাকছে তোমাদের হলো গিয়ে মোট 100টা কোশ্চেন, যেখানে প্রত্যেকটা তোমাদের কোশ্চেনের মার্কস থাকবে 3 নম্বর করে, তার মানে তোমাদের এখানে এক্সাম হবে টোটাল 300 নম্বরে। এছাড়া তোমাদের রয়েছে এমটিএসের ক্ষেত্রে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য থাকবে 25টি কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকবে 50টি কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্সের জন্য থাকবে 25টি কোশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য থাকবে তোমার 50টি কোশ্চেন। আর ড্রাইভার পদের ক্ষেত্রে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য থাকবে 25টি কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকবে 25টি কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্সের জন্য থাকবে 25টি কোশ্চেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য থাকবে মোট 25টি কোশ্চেন। এরপর তোমাদের পিডব্লিউডিবি এবং স্ক্রাইব নিয়ে যেসব গাইডলাইন্সগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলছি। তো তোমরা যারা পিডব্লিউডিবি আছো তারা শুধুমাত্র এমটিএস পদের জন্যই আবেদন করতে পারবে, বাকি কিন্তু তোমরা ড্রাইভারের জন্য আবেদন এখানে করতে পারবে না। তো তোমরা এখানে ABCDE প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যদি তোমাদের ডিসেবিলিটি 40%-এর উপরে থাকে তবেই তোমরা কিন্তু স্ক্রাইব ব্যবহার করতে পারবে। আর এনএক্সটের নাম্বার 10-এ এটা দেওয়া আছে, পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরা যারা পিডব্লিউডিবি আছো তোমাদের কিন্তু কোনো ফিজ এখানে লাগবে না। এবার কথা হচ্ছে তোমরা এখানে আবেদন কি করে করবে। এই যে তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, www.iitr.res.in, তোমরা ভিডিওটাকে পজ করে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কিংবা তোমরা খাতায় কোথাও লিখে রাখতে পারো। তোমরা যখন এই ওয়েবসাইটটা ওপেন করবে প্রথমে তোমাদেরকে এখানে রেজিস্টার করতে হবে একটি ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইউজ করে। তারপর তোমাকে ডিটেলসগুলো ফিল করতে হবে। তারপর থাকছে তোমাদের আপলোডিং প্রসেস, যেখানে তোমরা ফটো, সিগনেচার এবং তোমার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো তুমি আপলোড করবে। এরপর তুমি এখানে পেমেন্ট করবে 500 টাকা। পেমেন্ট করে তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। এবার তোমরা যারা SC, ST, পিডব্লিউডিবি, ওমেন এবং এক্স সার্ভিসম্যান, এছাড়া CSIR এমপ্লয়িজ রয়েছে, তোমাদেরকে এখানে কোনো পেমেন্ট করতে হবে না। আবেদন করার পর তোমরা যে কপিটা পাবে সেটাকে তোমরা প্রিন্ট আউট করে ফিউচার রেফারেন্সের জন্য তোমাদেরকে রেখে দিতে হবে। এবার দেখো তোমরা ফটোগ্রাফ আর সিগনেচার কিভাবে আপলোড করবে। দেখো, ফটোর সাইজ এখানে হতে হবে 100 থেকে 500 কেবির মধ্যে। তোমরা কোনো রকম কোনো টুপি পরতে পারবে না, কোনো সানগ্লাস। আর তোমাদের দুটো কানই কিন্তু যখন তোমরা ছবি তুলবে তোমাদের দুটো কানই কিন্তু ভিজিবল থাকতে হবে, মানে যাতে তোমাদের দুটো কান দেখা যায় এরকম ভাবে কিন্তু তোমাদের ছবিটা তুলতে হবে। আর যদি তুমি সেলফি তোলো কিংবা যদি তোমার ছবি একটু ব্লার থাকে তাহলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে। আর এই রকম করে দেখো, এই যাতে তোমার 40% যাতে তোমার ফেসটা এখানে থাকে, দেখে নাও। এইভাবে তোমাকে কিন্তু ছবিটা তুলতে হবে। আর সিগনেচারের ক্ষেত্রে এখানে বলা আছে সিগনেচারের যে সাইজ হবে 40 থেকে 200 কেবির মধ্যে, এবং তোমাকে 80% বক্স কিন্তু তোমাকে অকুপাই করতে হবে। তার মানে এখানে বলা আছে যে পুরোটা জুড়ে কিন্তু তোমাকে সিগনেচার করা যাবে না, 80% জুড়ে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে। মানে এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সের 80% জুড়ে কিন্তু তোমাকে সাইনটা করতে হবে। আর ক্যাপিটাল লেটারে সাইন করলে কিন্তু তোমার এটা অ্যাকসেপ্টেবল হবে না, তোমাকে কিন্তু এরকমভাবে সাইন করতে হবে যেরকম দেওয়া আছে এখানে, দেখে নাও। এরপর হচ্ছে কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে। এটা হলো ম্যান্ডেটরি ফর অল, মানে সবার জন্য। আর এটা হলো যাদের আছে তাদের জন্য, ইফ অ্যাপ্লিকেবল, মানে যাদের আছে। 10th SSC মার্কশিট, মানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে। আর ফটো এবং সিগনেচার প্রত্যেকের জন্য। এবার তোমাদের যাদের হলো গিয়ে 12th কিংবা ডিপ্লোমা কিংবা ডিগ্রি সার্টিফিকেট আছে তোমরা এখানে দিতে পারো। তারপর তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে যেমন ST, SC, OBC, তারা তোমরা এখানে দিতে পারো। OBC এবং NCL এর ডিক্লারেশন যাদের আছে তোমরা এখানে দিতে পারো। তোমাদের কাছে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে ওটা দিতে পারো। NOC যদি থাকে তোমাদের দিতে পারো। EWS ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট যদি থাকে তোমরা এখানে দিতে পারো, না থাকলেও কোনো সমস্যা নেই। এবার সার্টিফিকেটের জন্য যে রেফারেন্স গাইডগুলো রয়েছে সেগুলো তোমরা কোথায় পাবে। তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা বের হয়েছে সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা এনএক্সচার পেয়ে যাবে। আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো নিচে পিন কমেন্টে, আমি তোমাদের সব কিছু দিয়ে দেবো, কোনো তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। তবুও আমি একটু বলে দিচ্ছি, তোমরা যারা SC এবং ST রয়েছে তোমাদের জন্য এনএক্সচার 1, OBC সার্টিফিকেট এবং NCL ডিক্লারেশনের জন্য, EWS ইনকাম এবং অ্যাসেটের জন্য এনএক্সচার 4, ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য এনএক্সচার 5, 6, 7, স্ক্রাইবের জন্য তোমার এক্সেঞ্চার 10 এবং এক্স সার্ভিসম্যানের জন্য এক্সেঞ্চার 12।
আর সার্টিফিকেটগুলো অবশ্যই তোমাদের ডিএম কিংবা এসডিএম এর দ্বারা অথরাইজড হতে হবে। এসব তোমরা তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়েছে ওইখানে সব কিছু তুমি পেয়ে যাবে। আমি তোমাদের সব কিছু নিচে প্রোভাইড করে দেবো। পিন কমেন্টে তোমরা চেক করো, ওখানে তুমি সব কিছু পেয়ে যাবে। শেষে থাকছে তোমাদের তোমরা কোন কোন কারণে ডিসকোয়ালিফাই হতে পারো সেই ব্যাপারটা একটু বুঝে নাও। যদি তোমরা কোনো পলিটিক্যাল কিংবা আউটসাইডার কোনো ইনফ্লুয়েন্সের চেষ্টা করো তুমি কিন্তু এখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবং তুমি যদি কোনো ফলস ইনফরমেশন স্প্রেড করো কিংবা ফেক ফটো, যে কোনো ফলস ইনফরমেশন তুমি যদি শেয়ার করো তুমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তোমার পরিবর্তিতে যদি কেউ এক্সাম দেয় তাহলেও কিন্তু তুমি এখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং তোমার ওপর কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারে। এবং তুমি যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসো তবেও কিন্তু তোমার এক্সাম ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তোমাকে এইসব জিনিস মাথায় রাখতে হবে এবং খুবই স্ট্রিক্ট, তো একটু সাবধানে। দেখো এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা, যেটার কথা আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে। এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে আমি এতক্ষণ ধরে যা বললাম। এছাড়াও আমি সব কিছু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এবার শেষে একটু বলে দিচ্ছি যে তোমরা কি করে আবেদন করবে। আবেদন করার জন্য তোমরা যখন এই লিঙ্কটা গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করবে কিংবা এটা যখন টাইপিং করবে তখন তোমরা কিন্তু এই ওয়েবসাইটটাতে চলে আসবে, CSRI ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ। তো এখানে একটু নিচে স্ক্রোল করলেই এখানে তোমরা দেখতে পারবে নোটিস রিগার্ডিং MTS অ্যান্ড ড্রাইভার। তো এইখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, তুমি যদি এখানে ক্লিক করো তুমি কিন্তু ডাইরেক্ট এই পেজে চলে আসবে যেখানে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ। এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই ফর দ্য MTS। এখানে ড্রাইভার গ্রুপ C, অ্যাপ্লাই ফর ড্রাইভার। তো এইভাবে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো সমস্যা হয়, যদি তোমাদের কোনো মনে হয় যে কোনো সমস্যা হতে পারে তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও। তাহলে আজকের মতো এতটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আজকের মতো এতটুকুই, পরে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।